আজকে একটা ডিজাইন তুলবো, ওটা শিব ঠাকুরের হাতে ত্রিশূলের একটা ডিজাইন, খুব সুন্দর একটা ক্রস স্টিচের ডিজাইন। একজন বন্ধু অনুরোধ করেছিল একটা ত্রিশূলের ডিজাইনের জন্য। আমি আজকে ডিজাইনটা তুলে দেখাচ্ছি, সঙ্গে থাকবেন ভিডিওটি শেষ পর্যন্ত। আর ভালো লাগলে কমেন্ট করে জানাতে ভুলবেন না। শুরু করছি ত্রিশূলের নিচ থেকে। এখান থেকে ত্রিশূলের নিচ থেকে আমি দুঘর তুলব, দুঘর করে চওড়া করব। আপনারা চওড়া বেশি চাইলে 3 ঘরও নিতে পারেন, 2 ঘরই ঠিক আছে। 2 ঘর নেব আমি, নিয়ে সোজা লাইন করে নেব 2 ঘরের। 2 ঘর করে লাইনটা যাবে। এইভাবে সোজা লাইন গিয়ে একটা লম্বা লাইন করে নেব, তারপরে হাত করব। যদি আপনারা হাতটা না করতে চান তাহলে এইভাবে লম্বা করেই করে দিতে পারেন। এইভাবে আমি 17টা 17 দিয়ে একটা লাইন করে নিয়েছি। 17 ক্রস স্টিচ দিয়ে দুবার করে লাইন করে এবার হাত করে নেব। শিব ঠাকুরের হাতে হাত মুঠো করে আছে, ত্রিশূলটাকে ধরে আছে, সেরকম একটা হাত আমি করে নেব, এখানে তুলে নেব। তার জন্য আমি নীল নিয়েছি, বা আপনারা পছন্দ মতো কালার দিয়ে আউটলাইনটা করে নিয়ে আপনার নীল দিয়ে হাতটাও বানাতে পারেন, ভরাট করতে পারেন। এখান থেকে আমি যেখান থেকে ত্রিশূলটা গেছে সেখান থেকে আমি সোজা 2 ঘর নিলাম, নিয়ে ওপর দিকে 1 ঘর সরিয়ে নেব, 3 ঘর। উপর দিকে 3 ঘর নেব, 1 2 3। থ্রির পরে আবার আমি ডান দিকে সরিয়ে নেব। ডান দিকে সরিয়ে নিয়ে এখান থেকে সোজা যাবে। এখান থেকে 1 2 3 4, 4 5 6 7 8, 8টা ক্রস স্টিচের লাইন করে নেব। 8টা 1 2 3 4 5 6 7 8। এখান থেকে 8 হলো। এরপরে আর একটা আঙুল, এটা একটা আঙুল হয়ে গেল। তারপরের আঙুলটার জন্যে একই রকমভাবে আমি বাঁ দিকে থেকে 3 ঘর নেব, 1 2 3। 3 ঘর নেব। তিনের পরে আবারও এখান থেকেও 8টা ক্রস স্টিচ যাবে। এখান থেকে 8 ক্রস স্টিচের লাইন করব সোজা। এরপরে আবারও আর একটা আঙুল হয়ে গেল। এবার আর একটা আঙুলের জন্যে উপর থেকে একই রকমভাবে যাবে। এখান থেকেও 3টে নেব, 1 2 3। 3 পরে আবারও একই রকমভাবে এদিকেও 8টা যাবে। 8টা হবে, আমি এখন একটা কম রেখে দেবো। আপনারা চাইলে 8টাও করে নিতে পারেন একবারে। এইভাবে আমি এখন 7টা করে নিচ্ছি, 7। এরপরে আবার 2টো দেবো, 1 2। তারপরে এখান থেকে কোনাকুনি যাবে, কোনাকুনি টোটাল 3, 1 2 3 গিয়ে ওখান থেকে এদিক থেকেও যাবে, এখান থেকে যাবে 7টা।
7, এখান থেকে 7 ক্রস স্টিচ গেল। এবার 4টে আঙুল হয়ে গেল। এবার একটা আঙুল এদিক থেকে 4টে আঙুল একই রকমভাবে গেল, আর একটা আঙুল এখান থেকে উঠছে। এর জন্য আমি ঘুরিয়ে নেব আঙুলটা, ওখান থেকে মাঝখান থেকে ত্রিশূল ধরে থাকবে আঙুলটা দিয়ে, বুড়ো আঙুলটার মুঠো করে আছে হাতটা, সেইভাবে দেখাবো আমি, সেইভাবে ডিজাইনটা উঠবে। এবার এখান থেকে কোনাকুনি 1 2 এদিক থেকে এক ঘর, 1 2 3 হলো, তারপরে 1 হলো, ওখানে 7 ঘর হয়ে গেছিলো, 7-এর ওখানে এক ঘর হয়ে গেল, টোটাল ওই লাইনে 8 হলো। এবার এখান থেকে আঙুলটা উঠবে, আঙুলটা মোড়ানো দিকটা হয়ে গেছে। এবার এখান থেকে 1 2 1 2 হয়ে গেল। এবার সোজা যাবে, সোজা ওখান থেকে যাবে 1 2 3 3 যাবে। এইবার এখান থেকে হাতের দিকটা নেমে আসবে, আঙুলটা হাতের সঙ্গে ওই দিকটা চলে আসবে। এবার এইখান থেকে কোনাকুনি আসবে 1, এখান থেকে কোনাকুনিভাবে 6টা করে নেব, 6টা ক্রস স্টিচ, 6, এখান থেকে 6 ক্রস স্টিচের লাইন করে নেব, নিয়ে হাতের আঙুলের দিকটা হয়ে গেল। এবার হাতটা বাড়বে ওদিকে, এবার এদিকটা আমি আসছি ওই পর্যন্ত রেখে, এবার ত্রিশূলের ডান দিক থেকে শুরু করব, আবার আঙুলটাকে শেষ করব, আঙুলের থেকে হাতের এই দিকটা শেষ করে তারপর আবার হাতের ওপর দিকটায় করব। এবার এখান থেকে সোজা যাবে, সোজা 5টা ক্রস স্টিচ করে নেব, 5 ক্রস করব, 3 4 5। এবার নিচের দিকে করব, নিচের দিকটায় যাবে 3, এক ঘর ছেড়ে 1 2 3, এবার এদিকে 3 ঘর হয়ে গেল। এর আবার উপর দিকে উঠবে, উপর থেকে যাবে লাইনটা, এখান থেকে যাবে 5টা, 5টা ঘর হবে, 5 হবে এখান থেকে। এদিক থেকে এবার বাড়াবো আবার হাতটা, 5-এর পরে এখান থেকে 1 2 ছেড়ে দেবো, 1 2 গ্যাপ দিয়ে আবার লাইনটা হাতটা বাড়াবো। এটা হাতের যে রুদ্রাক্ষের মালাটা থাকে হাতের সাথে জড়ানো, সেই জন্য গ্যাপটা দেব, উপর দিকেও ছাড়বো। এবার এখান থেকে 3 নেব, 1 2 3, 1 2 3 নিলাম। এবার কোনাকুনিভাবে এখান থেকে 3-এর এখান থেকে কোনাকুনিভাবে যাবে মোট 4টে, একটা আছে, আরও 2টো হবে, 1 2 1 2 3 4 হয়ে আবার সোজা যাবে 4, ওখান থেকে কোনাকুনি 4, তারপরে সোজা 4। এরপরে 4 হয়ে গেল। এরপরে তার নিচ থেকে শুরু করে 6 ক্রস হবে, 1 2 3 4 5 6। এখান থেকে 6টা ঘর নিয়ে হাতটাকে শেষ করব হাতের নিচের দিকটায়, আর একটু বাড়ালেও বাড়াতে পারেন। এবার ওপরে হাতের ওপর দিকটায় শুরু করব, যতটা করেছিলাম
6 ক্রস স্টিচের পর থেকে আবার শুরু করব। টোটাল হবে 9, টোটাল 9 ক্রস হবে, তেরছাভাবে যাবে। 1 2 গ্যাপ ছেড়ে দেবো। এটা হাতের সেই রুদ্রাক্ষের মালাটার জন্যে, মালার যে একটা থাকে সেই গ্যাপটা ছেড়ে দেবো। এবার ওখান থেকে 2 ঘর গ্যাপ ছেড়ে 1 2 2 এর পরে আবার ওপর দিকে উঠবে, ওপর দিকে একটা সোজা লাইন যাবে। এখান থেকে সোজা যাবে 3 4 5 6 7, মোট 10 ঘর হবে। 10 ক্রসের লাইনটা 10 ক্রস দিয়ে করে নেব। এইভাবে হাতটা কমপ্লিট হয়ে গেল। এবার হাতের মুঠো করার দিকের যে আঙুলটা থাকে, আঙুলের নিচের দিকটা আমি তুলব। এখান থেকে এবার কোনাকুনিভাবে 1 ঘর নেব, নিচে 1 ঘর নেব, তারপর উপরে 1 ঘর নেব, নিয়ে মিলিয়ে দেব। পরের আঙুলেরও ঠিক নিচের দিকটা একই রকমভাবে 2, তারপর উপর দিকে 1 ঘর দিয়ে মিশিয়ে দেব এইভাবে। এর পরের আঙুলটা আবারও 2, তারপরে আবার 1। এবার এদিক থেকে নিচের দিকে আঙুলটা এদিক থেকে ঘুরিয়ে নেব। এখান থেকে যাবে 1 2 কোনাকুনি, তারপরে সোজা যাবে 2, সোজা 2, 2 এর পরে বাঁ দিকে 1, বাঁ দিকে 1। আঙুলের দিকগুলো কমপ্লিট হয়ে গেল। এবার ঠাকুরের যে ত্রিশূলের হাতের মাঝখান দিয়ে গেছে, ওই সোজাসুজি আবারও 2 ঘর দিয়ে লাইনটাকে বাড়াবো। এখান থেকে 1 2 সোজা নেব, দিয়ে এইভাবে আবার লাইন করব। এইভাবে লাইনটা বাড়িয়ে নেব। এখান থেকে 2 ঘর করে 6টা লাইন যাবে, 6। তারপরে এবার ঠাকুরের ডুমরু ওটা তুলব। ঠাকুরের ডুমরুর জন্যে আমি এখান থেকে ডিজাইনটা তুলব। ত্রিশূলের ওপর থেকে আমি সোজা 2 ঘর নেব, নিয়ে ডান দিকে নিচের দিকে যাবে 2 ঘর, 1 2 1 2, তারপরে এই লাইনে যাবে 1 2 3, 1 2 3 হবে। থ্রির পরে আবারও ওপর দিকে যাবে তেরছা করে 1 2, এদিক থেকে সোজা যাবে 1 2 3 4, 1 2 3 4 হলো। এখান থেকে আবারও আসবে সোজা 4, এখান থেকে 4 এর পরে আবার নিচের দিকে 3, 1 2 3, এরপরে কোনাকুনি যাবে 3,
গিয়ে এবার সোজা বাঁ দিকে আবারও 3 ঘর, 3, 1 2 3। এবার নিচের দিকে বাঁ দিকে সরে গিয়ে এখান থেকেও 3 ঘর, 1 2 3। এরপরে মিলিয়ে দেবো। এরপরে ডুমরুর এখান থেকে একটুখানি বাজানোর জায়গাটা যেটা আলাদা করা, এটা একটু আলাদা করে দেবো। এভাবে কমপ্লিট হয়ে গেল এটা। এবার আবারও ত্রিশূলে যাব। এবার সোজা থেকে আবারও লাইন তুলব 2 ঘর করে। এখান থেকে আমি 1 ঘর নিয়ে এবার সোজা আবার 2 ঘর করে যাচ্ছে, 3 লাইন। এখান থেকে আবারও বাড়িয়ে নেব 3 লাইন। এদিক থেকে ত্রিশূলের ডিজাইনটা এবার উঠবে, ত্রিশূলের মাথার ডিজাইন। এবার তার জন্য 1 2 নিচের দিকে 2, এবার আবার বাঁ দিকে একই রকমভাবে 2, তার ওপরেও 2, নিচে 2, ওপরে 2। এখান থেকে হয়ে গেল। এবার এখান থেকে আবারও বাড়াবো, বাড়িয়ে কোনাকুনিভাবে তুলব। এখান থেকে 1 2 3 হলো। এবার সোজা লাইন যাবে, সোজা লাইন যাবে। টোটাল 13 ক্রস হবে, 13 ক্রস। 13টা ঘর করে নেবো একটা লাইন। এবার কোনাকুনি 3 2 2 2 করে যাবে এইভাবে। এরপর আবার 2, এবার কোনাকুনি 2, দিয়ে এইভাবে কোনাকুনি গিয়ে তেরছাভাবে উঠবে। উঠে ত্রিশূলের মাথার কোণটা এবার ঘুরে যাবে। তার জন্য এখান থেকে 2 ঘর নেব, 2, তার ডান দিকে 2, এবার বাঁ দিকে তেরছা করে উঠবে। একদিকটা হলো। এবার ডান দিকে একই রকমভাবে। তার জন্য মাঝখানে সোজা রাখার জন্যে আমি 2টো ক্রসের লাইন করে রাখছি ত্রিশূলের মাঝখানটায়, তাহলে ওদিকটাও সমান হবে। পরে এটাকে বাড়িয়ে নেব। ওখান থেকে 3 লাইন গ্যাপ ছেড়ে আমি এখান থেকে 3 লাইন করে নিলাম, 1 2 3 করে রেখে দেবো 3 লাইন গ্যাপ ছেড়ে। এবার ডান দিক থেকে আবার একই রকমভাবে করলে মাঝখানটায় মাঝামাঝি আসবে। এখান থেকে সে একইভাবে কোনাকুনি 3, তারপর এদিক থেকে সোজা 3, তারপর 4,
4 পরে ডান দিকে 2, তারপরে আবারও 2, এবারও 2, একই রকমভাবে বাঁ দিকেও যেমন যাবে ডান দিকেও একই রকমভাবে যাবে। ভেতর দিকে 2, এবার এদিকের মতো কোনটা হবে। 2 এর পরে আবারও 2 যাবে, গিয়ে কোনাকুনিভাবে উঠবে 3, 4, 3, 4, একই রকমভাবে এদিকটার মতো এদিকে যতগুলো এদিকেও ততগুলো, ওখান থেকেও 6টা এদিকেও 6টা করে নিয়ে এবার কোনাকুনি আবারও সোজা উঠবে, দু ঘর করে উঠবে 1, 2, আবারও ভেতর দিকে যাবে 2, এদিক থেকে কোনাকুনি 3, 1, 2, 3, দুটো একই রকমভাবে ত্রিশূলের কোণটা যাবে। এবার মাঝখানটায় আমি 3 ঘরের লাইনটা করে রেখেছিলাম, ওটাকে বাড়িয়ে যাব, বাড়িয়ে গিয়ে ওখান থেকে 9 করব, 9 লাইন হবে এখান থেকে। দু ঘর করে গিয়ে সেই একই রকম ত্রিশূল একই রকমভাবে উঠছে, এটা মাঝখানে। এরপরে কোণের জন্য এখান থেকে সোজা 4টে ক্রস যাবে, ডান দিকে যাবে 3টে, 3এর পরে আবার এদিকে 3টে হবে, এখান থেকে সোজা আবারও 3 ঘর যাবে, ওয়ান টু থ্রি, এখান থেকে আবারও যাবে সোজা কোনাকুনিভাবে গিয়ে সোজা গিয়ে মিশবে। এখান থেকে মাথার দিকটা হয়ে গেল, একটু ত্রিশূলের মাথাটা একটু সামান্য একদিকে একটুখানি হবে। এবার এইভাবে ডান দিকটাও করে নেব একই রকম সেমভাবে। এবার মাঝখানটায় একদিকটায় ডান দিকে করে নিয়েছি খানিকটা, এবার বাঁ দিকে এইভাবে করে নেব। এখান থেকে আবার ডান দিকেটা দেখাইনি, বাঁ দিকেটা দেখিয়ে দিচ্ছি। এখান থেকে 3 ঘর ছেড়ে দেবো, বাঁ দিক থেকে 3 ঘরের ছেড়ে 1, 2, 3 গ্যাপ ছেড়ে এখান থেকে সোজা উঠবে 2, 2 এর পরে আবারও যাবে 2, তারপরে আবারও বাঁ দিকে সরে যাবে 2, 2 গিয়ে এখান থেকে লাইনটা উঠবে, এখান থেকে সোজা লাইন যাবে 7টা ক্রস গিয়ে লাইনটা মিশে যাবে 7। এবার মাঝখানে এরপর ত্রিশূলের নিচের দিকটায় লাল দিয়ে এখানটায় তুলব। এখান থেকে নিয়েছি 1, 2, 3, 4, 4 এর পরে আবার লাইনটায় যাবে সোজা কোনাকুনি যাবে 1, তারপরে যাবে 2, তারপরে ওখান থেকে আবারও ডান দিকে 2 গিয়ে মিশে যাবে। এবার ডান দিকে একই রকমভাবে যাবে, এখান থেকে একটা 1, 2, ওখানে 3, ডান দিকে 1, এবার মাঝখানটা ভরাট হয়ে যাবে।
এরপরে মাঝখানের ঘরগুলোকে ভরাট করে দেবো। নিচের দিকটা হয়ে গেল এটা ভরাট করা। এবার ডুমরুর মাঝখানটায় ভরাট করব। এখানে আমি মেরুন দিয়ে ভরাট করে নেব। আপনারা হলুদও দিতে পারেন, হলুদ কালার দিয়েও ভালো লাগতো। এখানে আমি মেরুন দিয়ে পুরোটা ভরাট করে নেব। এভাবে ভরাট করা হয়ে গেছে। এবার যে মাঝখানে যে দড়িটা আমি হলুদ দিয়ে দিচ্ছি। এদিক থেকে দড়িটা শুরু করব, দিয়ে দুদিক থেকে দড়িটা বের হবে, যেমন দড়িগুলো বাঁধা থাকে ওই দড়িটা। এটা উপর দিক থেকেও দিয়ে দড়িটা মিলে যাবে এখান থেকে। আপনারা চাইলে দড়িটাকে টানাও করে নিতে পারেন। আমি একটু গ্যাপ ছেড়ে ছেড়ে দড়িটাকে রাখছি। এইভাবে যে বাইরের দড়িটা, এটার জন্য ওটা ক্রস দিয়ে লাইন করে দেব। দড়িটা এরকম গ্যাপ গ্যাপ দিয়ে করছি, কারণ দড়িটা মনে হবে যেন যে একটা দড়ির সাথে আরেকটা যে দড়ি মাঝখানে মাঝখানে গিট দেয়া দেয়া ছাড়া ছাড়া এরকম একটা দড়ি ঝুলছে। একটা দিকের দড়িটা হয়ে গেল। এবার আরেকটা দিকের দড়িটা আমি এখান থেকে ক্রস দিয়ে বের করছি দড়িটাকে। দিয়ে এখান থেকে শেষ করব এখানটায়। এবার দড়ির ওদিকটা হলো। এবার ত্রিশূলের যে মাঝখানটায় এটা আমি গ্যাপগুলো যেটা আছে সেটা ভরাট করে নেব। আমি ভরাটটা দেখাবো না, আমি দুটো একটুখানি দেখিয়ে দিচ্ছি। এইভাবে যে গ্যাপগুলো যাচ্ছে সেগুলো ভরাট করে দেবো, যতগুলো ঘর ফাঁকা আছে। এই ঘরগুলো একই রকমভাবে ভরাট করব। আমি এতটা দেখিয়ে দিচ্ছি, আর বাকি বাঁ দিকেরটার মাঝখানেরটা একই রকমভাবে ভরাট করব। এদিকটাও হয়ে গেল। এবার মাঝখানে এদিকেও যাব, আবার মাঝখানেও যাব। এভাবে কমপ্লিট হয়ে গেল ওটা। এবার হাতের মাঝখানে যে গ্যাপ ছেড়েছিলাম ওটা রুদ্রাক্ষের ফুলগুলোর মতো ওখানে করে নেব। নিয়ে একটা ফুল করে নেব। এবার দুটো ওখানে মাঝখানে ক্রস দিয়ে নেব। দুটো আবারও মাঝখানে দুটো ক্রস করে নেব, নিয়ে আবার আরেকটা ফুল করে নেব। পরে এর ওপরে আমি ভরাট করার পরে অরেঞ্জ দিয়ে আরেকবার ফুলগুলো করে নেব। তাহলে দেখতে ভালো লাগবে।
আর একটা ক্রস করে দেবো। এরপরে আমি হাতটাকে পুরোটা এই কালারটা দিয়ে ভরাট করে নেব। আপনারা আপনাদের পছন্দের মতো কালার দিয়ে ভরাট করবেন। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে লাইক করে নোটিফিকেশন বেল অন করে আমার সঙ্গে থাকবেন।